সময়টা ভগবান পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, বিশ্বাস। আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই শুধু পুরী ধামে গিয়ে বাবা সমুদ্রে পাল্টি খেলে হবে না। হ্যাঁ, এক সপ্তাহ ট্যুরে যারা টুরিস্ট বাসে যায় না, এক সপ্তাহের জন্য যাই, 4টে দিন পুরী ধামে যে থাকি বাবা, দেখবেন 4টে দিন কিন্তু সমুদ্রে হাবুডুবু খাবে। কিন্তু কই একজনকে জিজ্ঞাসা করো তো 4 দিন কি তুমি জগন্নাথ দেখেছিলে? অতি কষ্টে একটা দিন হয়তো দেখেছে, পুজো দিয়েছে, চলে এসেছে। তাও আবার অনেকে পুজো টুজোও দেয়নি, বলে ওই ভিড় ভিড়, কারণ জগন্নাথ খায় না। অনেক রকমের ভক্ত আছে বাবা, কিন্তু একটা কথা মনে রেখো, এই জগন্নাথ দেখা মানে তোমার কৃষ্ণ দেখা হয়ে যাবে। জগন্নাথ দেখা মানেই তোমার কৃষ্ণ দেখা। যদি বলেন কেন, একটু বলি বাবা। যারা যারা পরবর্তী দিনে জগন্নাথ ধাম লীলাচলে যাবে, আর এই রথযাত্রার সময় এখনো কিন্তু নদিয়াবাসীরা, নবদ্বীপবাসীরা বিশ্বাস করে এখনো আমার ওই জগন্নাথ ধামে, পুরী ধামে আমার মহাপ্রভু বিরাজমান। যার জন্য বহু ভক্তরা নবদ্বীপ থেকে যায় জগন্নাথ ধাম, পুরী ধামে রথযাত্রার সময়। তো যারা যারা পরবর্তী দিনে যাবে জগন্নাথ ধামে, এই জগন্নাথকে একবার দর্শন করা মানে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কেন বাবা? আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসযোগ্য লীলা করেছিল। এই লীলার পরে বাবা কোন লীলার করেনি, কারণ জরাব্যাধির তীরে প্রভাসের তীর্থে ভগবানই দেহত্যাগ করেছিল ভগবান। আর দেহত্যাগ করবার পর ভগবানের দেহটাকে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। আর যখন চন্দন কাষ্ঠে পোড়ানো হলো, কে মুখাগ্নি করেছিল জানো? এই পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন। কারণ 56 কোটি যদুবংশ ছিল না ভগবান। মহাভারতে গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। তো যার জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন মুখাগ্নি করেছিল। কিন্তু মা কৃষ্ণের দেহটা সব পুড়ে গেল, একটা জায়গায় পড়েনি। বলো তো কোনটা? যেটাকে আমরা বলি এই নাভি। এই নাভিটা সে আপনারাও শুধু ভগবান বলে নয়, এই নাভিটা কোনো ব্যক্তিরই পড়ে না। যখন আমাদের দেহটা পোড়ানো হয় কাঠে, সে কারেন্টে দিলেও বাবা নাভিটাকে পুড়বে না। ওই নাভিটাকে, যেটাকে সব বলা হয়, ওইটা এনে অনেকে মন্দির বানায়, আবার অনেকে গঙ্গায় ওটা বিসর্জন দেয়, পুঁতে রেখে দেয়। তো কৃষ্ণের নাভিটা যখন পুরলো না, দৈববাণী করেছিল প্রভাসের জলে ওই নাভিটাকে যেন ভাসিয়ে দেওয়া হয়। ওই নাভিটা ভাসতে ভাসতে গেল কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আরো একটা কথা বলি, জগন্নাথ দেখবার আগে সবাইকে কিন্তু একটা জিনিস দর্শন করতেই হবে, যেটা হলো ওই পুরী ধাম থেকে 90 কিলোমিটার দূরে যেটা হচ্ছে নীলমাধব। দেখবেন বাবা, কেউ 5-7 বার চলে গেছে জগন্নাথ দেব দর্শনে, কিন্তু একবারও হয়তো তার নীলমাধব দর্শন হয়নি। কিন্তু মনে রেখো, আদি জগন্নাথই হচ্ছে আমার নীলমাধব। কারণ ওই যে নাভিটা, যেটা ব্রহ্ম, ওইটা ভেসে গেল, নিয়েছিল কে? শবররাজ। আর শবররাজটাকে ওই জরাব্যাধ। যখনই জরাব্যাধ কৃষ্ণকে মারলো, আর যখন কৃষ্ণ গাছ থেকে পড়ে গেল, জরাব্যাধ ছুটে গিয়ে বলেছিল, প্রভু আমার হাতে তোমার মরণ হলো, আমি কত বড় পাপী। ভগবান বলে, তোমার সাধ্য কি তুমি আমায় মারবে? এই পৃথিবীতে একটা পাতা নড়ে, সেটাও আমার ইচ্ছাতে। তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি মেরেছো আমায়? কারণ আমি তোমাকে কথা রেখে দিয়েছি যে তোমার হাতে আমি মরবো। সেই যে বাবা বালির পুত্র অঙ্গ, যেদিন বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র, আর সেদিন অঙ্গ প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবাকে যেমন মারলো, আমিও ভগবানের কাছে কায়দা করে বর চেয়ে নেব। যেদিন অঙ্গ কাঁদছে, রামচন্দ্র গিয়ে বলেছিল, অঙ্গ তুমি কাঁদছো তোমার পিতার মৃত্যুর জন্য? আজ আমি রঘুপতি রামচন্দ্র, আমি তোমাকে আদেশ দিলাম, বলো তুমি আমার কাছে কি চাও?
অঙ্গদ বলেছিল প্রভু আমি যেটা চাইবো তুমি আমায় দিতেই পারবে না। পারবো, আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমার কথার কোনোদিন খিলাফ হয় না। আর এই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কেমন দেখো, সীতামা ছিল না বলে দ্বিতীয় কিন্তু বিবাহ করেনি। সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছে, কারণ রামচন্দ্র যদি মনে করত তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কিন্তু না, তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। সীতার বিহনে স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে। তো আজকে লক্ষ্য করেন, সেই অঙ্গদ বলছে প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কে বলেছে পারবো না? তুমি একবার চেয়ে দেখো। সেদিন অঙ্গদ বলেছিল প্রভু তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। সেদিন অঙ্গদ ত্রিসত্য করলো, আর সেদিন আমার রামচন্দ্র ত্রিসত্য করে বলেছিল প্রভু মনে রেখো আমি যা চাইবো তুমি তাই দেবে। দাও হে দয়াময়, তোমার চরণে আমার নিবেদন, দিতে যদি হয় তুমি আমার একটা ধন দিও, আমি যেন নিজের কাছে আমি আমার পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। আমি চাই না আমি যেন নিজের হাতে প্রতিশোধ নিতে পারি। আমার রামচন্দ্র তুমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ প্রভু, আমি চাই যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলল দেখো আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ তৈরি করে দিয়েছে, তোমার হাতে আমারও মরণ হবে না। তবে আমি কথা দিলাম আজকের নাই মরি, এই রাম অবতারে না মরি, কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র হব, যেদিন দ্বারকাধিপতি যেদিন আমি হব, আমি কথা দিলাম সেদিন তোমার হাতে আমার বংশটাকে আমি একেবারে ধ্বংস করব, তোমার হাতে আমি শেষেই প্রাণ ত্যাগ করব। তাই তো জরা ব্যাধির তীরে প্রাণ হারালো। যখনই জরা কাঁদছে তখনই জরাকে বলেছিল জরা তুমি কেঁদো না, আবার আমি তোমার কাছে যাব, আবার আমি তোমার হাতে সেবা পাবো। প্রভু আবার তুমি আমার হাতে সেবা পাবে? বলো কবে? বলে কেন, আমি আসছি খুব তাড়াতাড়ি, তুমি জন্ম নেবে, তোমার নাম হবে সবর রাজ। আর এই যে আমার নাভিটা ভাসতে ভাসতে যাবে, আমি তোমারই হাতে উঠবো, আর তোমারই হাতে উঠে আমি নীল মাধব হয়ে আমি তোমার হাতে গোপনে পূজিত হব, যেটা জগতে কেউ জানবে না। সবর তুমি শুধু একাই আমাকে পূজা করবে। ওই সবর রাজ যে নীলমাধব, যদি কেউ জান, কতজন দেখেছেন নীলমাধব? একবার হাতটা তোলে। যারা দেখেছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে, আর যারা দেখেননি একটু অসুবিধা হবে। তো পরবর্তী দিনে অবশ্যই যাবে নীলমাধব দর্শন করতে। তো এই নীলমাধব ওটা সবর রাজ গোপনে সেবা করতো, গোপনে পূজা হতো। তারপরেই তো ওই নীলমাধব কাঠ হয়ে পুরীধাম যে সমুদ্রে আপনারা গিয়ে পাল্টি খান, ওই সমুদ্রে ভেসে এলো, ওই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হলো। কিন্তু বাবা প্রতিষ্ঠিত হলো বটে, নাভিটা রাতের অন্ধকারে ওই যে নীলমাধব, যেটা কৃষ্ণের নাভি ভেসে নীলমাধব হলো, ওই ব্রহ্মটা ভেসে গেল। প্রচার পাবার জন্য জগতে যাতে ভক্তরা আমায় দর্শন পায়, তার জন্য ওই সমুদ্রে ভেসে এলো, অন্ধকারে দৈববাণী হলো। যাও রাতের অন্ধকারে দেখবে স্বর্ণ ভান্ডারে একটা নাভি আছে, ওটা হলো কৃষ্ণের নাভি। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছে, জগন্নাথের নাভিতে কৃষ্ণের নাভিটা প্রতিষ্ঠা করে। তবে মনে রেখো, যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে, যে ব্রাহ্মণ, তার মাত্র 3 দিন আয়ু। 3 দিন পর তাকে ইহলোক হতে পরলোক যেতেই হবে।
আজও কথিত আছে বাবা, 12 বৎসর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয়, আবার নাভিটা বের করা হয়। যে ব্যক্তি নাভিটা প্রতিষ্ঠা করবে 3 দিন পরে তাকে চলে যেতে হবে। কেন হবে? এটাই কারণ আপনি যদি কৃষ্ণের নাভিটা হাতে ধরেন, অহংকার আসবে না? কোনো না কোনোদিন তো কারোর কাছে গল্প করবেন যে আমি কৃষ্ণের নাভি হাতে পেয়েছি, কৃষ্ণের নাভি হাতে ধরেছি। ভগবান বললেন ভক্তের মনে যাতে এই অহংকারটা না আসতে পারে, তার জন্য 3টে দিনে এই ধরাই তাকে রাখবো, তারপরে তাকে আমি আমার করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে প্রকৃত ভক্ত যদি ভগবানকে চায়, কাই মনোভক্তকে যদি কেউ চায়, সাক্ষাৎ ভগবান আমার তার হাতেই ধরা। দেখেন ধরা দিল না, যে জরাবাদের তীরে মরলো সেই জরাবাদ সবররাজ হয়ে গোপনে একা সেবা পূজা করলো। আবার সেই নীলমাধব জগন্নাথ হয়ে সমাজে সবাইকে দেখাবার জন্য পুরীধামে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হল। তা আজকে নারদ মুনি বলছে ঠাকুর সব আমি বুঝলাম, কিন্তু দুর্যোধনের যে অহংকার আছে এইটা তো আমি বুঝতে পারছি না। বলে পাচ্ছ না? ঠিক আছে নারদ, আজকে সকালবেলা তুমি দুর্যোধনের বাড়ি যাবে। বলে বাড়ি গিয়ে কি করব? বলে গিয়ে একটা ছোট সূচ দিয়েছে মা, আমার সূচছে না তো, ছোট্ট একটা সূচ দিয়েছে, আর ভগবান ওই সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি এপার থেকে ওপার করে। নারদ দেখা মাত্র ছমকে উঠে, ঠাকুর তুমি এত বড় হাতি এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ ঠাকুর দেখেছি। আচ্ছা যখন দেখলে যাও এই কথাটা তুমি দুর্যোধনকে একটু বলো। তার যেই না বাবা সুষ্টা নিয়ে গেছে সকাল সকাল, আর নারদের অভ্যাসটা কি? হাটে বোড়ারে মধু কইটবে ভাঙারে গোপাল গো মকুন্দ সরে সংসার হরে বৈকুণ্ঠ ভাঙামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব সংসারে হরে বৈকুণ্ঠ পাবন যজ্ঞে সুনারায় কৃষ্ণ ভীষ্ণ নিরাশ্রয় সকালবেলা দুর্যোধনের বাড়ি এসেছে, এসে ডাক দিচ্ছে দুর্যোধন। আমাইরা এই জায়গাটা একটু আস্বাদন করবে, যারা যারা একটু বড় লোক হয় কান কিন্তু আগে মুলে নিচ্ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না। একটু বড় লোক হলে পয়সা করি যদি জমা হয়ে যায় তার কিন্তু ঘুম সকাল সকাল মোটে ভাঙবে না, মানে মোটামুটি 7:30 8টা বাজবে। তা দুর্যোধন আরো বেশি, বাবা বলছে আরো বেশি, কারণ অভাব নাই, শুধু ঘুম চোখটা খুলবে আর ব্রাশটা করে বাজারের ব্যাগটা নেবে, বাজার চলে আসবে, রান্না বান্না হবে, খাবে, আর কোনো চিন্তা নেই। আবার ফেরে দুপুর বেলা ঘুম, আবার সন্ধ্যে বেলা ঘুম, তাদের তো চিন্তা নেই। তার দুর্যোধন অহংকারী ছেলে,
একটু বেলা করে ওঠে আর নারদ মুনি গিয়ে ডাক দিচ্ছে, দুর্যোধন। মানে ভোর 4টের সময় গেছে, আর যেই না ঘুমটা ভেঙে গেছে ভোরের বেলা, দুর্যোধন দরজায় এসে দেখছে নারদ। চাও? এত ভোর ভোর আমার দরজায় এসেছে যে বড়, বলো কি চাও? সুসটা বের করেছে নারদ। আমার রেগে যাবে না? একে বড় লোকের ছেলে, কিছু অভাব নাই, সকালবেলা একটা সুচ দেখাচ্ছে। সুচটা নিয়ে বলছে, এই দেখো, দেখতে তোমার সাহস তো কম নয়, সকাল সকাল তুমি আমাকে সুচ দেখাতে এনেছো। বলে, সুচ দেখাচ্ছি না, এই যেটা দেখতে পাচ্ছ না, এই যে ছিদ্রটা দেখছো, আমার কৃষ্ণ এই সূচের ছিদ্র দিয়ে একটা বড় হাতি এপার থেকে ওপার করে দেয়। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা অহংকারী দুর্যোধন বলে বলেন, অপদার্থ, তোমার এত বড় স্পর্ধা, একটা সুতো এদিক ওদিক করা যায় না। কতবার বাবা তার চোখ বাঁধে, আর তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণ, সে কিনা একটা হাতি এবার বার করেছে। ওই গল্পটা তুমি ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে বলতে এসেছো? এই কে আছিস দাঁড়ি প্রহরী, এক্ষুনি গলা ধাক্কা দিয়ে কে বের করে দে। নারদ মুনি কোন রকমে প্রাণ ভয়ে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভগবানের কাছে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নারদ, মুখটা মলিন কেন? বলে, ঠাকুর বিশ্বাস করলো না। বলে, ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার তুমি যাও একবার পাণ্ডবদের কাছে ঘুরে এসো। বলে, ঠাকুর আবার যদি মেরে তারা করে? বলে, অসম্ভব, একবার যাও গিয়ে দেখে এসো। ভোরবেলা পরের দিন ভোর 4টের সময় পাণ্ডবদের দরজায় গেছে। আর বাবা যারা ভক্তি জগতে নেমেছেন তাদের ঘুম ভোরবেলা ভাঙবেই ভাঙবে। সারাদিনের সেবা পূজা করবে, জানা তৃপ্তি পাবে। ভোরের বেলা যখন মঙ্গল আরতি হবে, এর মতো তৃপ্তি আর কোনো সময় পাবে না। সারাদিনে যত আরতি করো, যত খেতে দাও, কিন্তু ভোরের আরতির মতো শান্তি, ভোরের পরিবেশের মতো আর ভোরের বেলা সেবা পূজা করে যত তৃপ্তি পাবে, ওটা কোনো সময়ই পাবে না। আর পাণ্ডবরা এরা তো কৃষ্ণ ভক্ত, প্রত্যেকেই এরা ভোরবেলা ওঠে। আর 4টের সময় নারদ মুনি গিয়ে ডাকছে, অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির। যেই না ডেকেছে বাবা, সবার প্রথমে মধ্যম পাণ্ডব ভীম দরজা খুলেছে। আহ্বানটা দেখো, নারদ মুনিকে দর্শন করে ষষ্ঠাঙ্গে মাটিতে দণ্ডবত প্রণাম। মায়েরা মনে রেখো, তোমরা যেন কোনোদিন শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করো না, খবরদার, খুব অপরাধ। অনেক মায়েরা জানে না বাবা, করে ফেলে, দেখেছি মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। ওগুলো আমাদের নারী জাতিদের নয়, ওগুলো পুরুষদের। পুরুষদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। মাটিতে হাঁটুটা রেখে মাথাটা ঠেকিয়ে হাত দুটো মাটিতে ঠেকাও, এই পঞ্চাঙ্গ প্রণাম, 5টা অঙ্গ ঠেকিয়ে প্রণাম। আর পুরুষেরা ষষ্ঠাঙ্গে দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম। তো এই যে যখনই ভীম দণ্ডবত প্রণাম, আর প্রণাম করতেই বাবা নারদ মুনিকে প্রশ্ন করছে, মনে বল, আজ আমাদের সকালটা খুব ভালো যাবে, কারণ আপনার মতো মুনি বদন দর্শন। আগের দিনের ব্যবহার পরের দিনের ব্যবহারে তফাৎ দেখেন। মানুষ সবাই, কি বাবা ভুল বললাম? মানুষ সবাই, এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, সবাই মানুষ। দেখতে হলে হবে না, মানুষের মতো চেহারা, মানুষের মতো দুটো হাত পা হয়েছে মানে মানুষ না। যে ভক্তের হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান নাই, যে ভক্ত গুরুজনদের সম্মান করতে জানে না, গুরুজনদের শ্রদ্ধা করতে জানে না, সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাকে বাবা সমাজ মানুষ বলে গণ্য করে না। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। আগে তোমাকে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে হবে, তবেই তুমি মানুষ হবার যোগ্যতা অর্জন করবে। যেই না বাবা দণ্ডবত প্রণাম ভীম, নারদ তো চমকে উঠেছে, এদের স্বভাব কেমন আর ওদের স্বভাব কেমন, একই বংশের ছেলে কিন্তু কত পরিবর্তন। এইবার নারদ মুনিকে দেখে ভীম করজোড় করে বলছে, আসুন।
বসুন আগে, তারপরে আমি কথা শুনবো। না ভীম, বসবার টাইম নেই, একটা কথা বলবো বলে এলাম। কি কথা? এই যে সুচটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই যে ছিদ্র দেখতে পাচ্ছ ছোঁচে? বলে হ্যাঁ। বলে জানো, ওই ছিদ্র দিয়ে কৃষ্ণ একটা বড় হাতি এপার থেকে ওপার করে। আর যেই কথাটা বলা, আমার ভীম খিলখিল করে হেসে উঠেছে। বলে নারদ, সকাল সকাল তুমি তোমার হাসির গল্প শোনাচ্ছ। কি ব্যাপার হলো? আমি বললাম একটা হাতি ছিদ্রের এপার ওপার হয়েছে, এটা হাসির কথা? বলে হাসির কথা নয়, হে মনিবর, আমার কৃষ্ণ যদি মনে করে, আমার কৃষ্ণ যদি মনে করে, শুধু একটা হাতি এপারে ওপারে করে না, আমার কৃষ্ণ যদি মনে করে এই গোটা ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করিতে পারে, তাই আমার কৃষ্ণ যদি মনে করে এই ব্রহ্মাণ্ডটা এদিক ওদিক করতে পারে। কি বললেন? ছিদ্রের হাতি না, কৃষ্ণ যদি মনে করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপার থেকে ওপার করতে পারে। আর তুমি তো একটা হাতির গল্প শোনাচ্ছ, তাহলে এটা হাসির গল্প হলো না? নারদ মুনি চমকে উঠল। এবার আমি বুঝতে পারলাম কেন আমার কৃষ্ণ দয়াময় পাণ্ডবদের হলো আর কেন আমার কৃষ্ণ 100 জনদের হলো। কারণ ওদের বিশ্বাস নেই, আর এদের যে হৃদয়ে পরিপূর্ণ বিশ্বাস। কারণ হাতি নয়, কৃষ্ণ মনে করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করে। এইবার নারদ মুনি বলছে ঠিক আছে, এবার তাহলে আসি। দাঁড়াও দাঁড়াও, চলে তো যাচ্ছ, আমার ভগবানের কাছে তো তুমি থাকো। হে মনিবর, তোমার কাছে আমাদের পাণ্ডবদের একটা নিবেদন, তুমি কৃষ্ণের সনে যদি রাধা আমার কৃষ্ণকে একটা কথা বলে দিও। ঠিক আছে, বলো কি বলতে হবে? বলে অন্য কিছু নয়, সে যেন আমাদের কথা যেন ভুলে না। বলি আর তো কিছু বলি আর তো কিছু চাহি না আমরা, সে যেন আমাদের কথা যেন ভুলে না যায়। অমাইরা, আপনারা আমরা তো ভগবানের কাছে চাই, ঠাকুর এটা দাও, ঠাকুর ওটা দাও, ঠাকুর ছেলে ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, চাকরি হোক, এগুলো চাই। কিন্তু না, পাণ্ডবরা চেয়েছিল কিচ্ছু দিতে হবে না, শুধু যেন কৃষ্ণ আমাদের কথা একটু মনে রাখে। আর আমরা যে কুলেই যাই না কেন, আমরা যেন বদন ভরে ওই গুরু চরণের হৃদয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ রে একবারে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ তোমার হলাম বলে যদি ওই চরণে তার মন প্রাণ সব সপে
কৃষ্ণ রে। আজ নারদ মুনি এসে দেখে গেল, এসে দেখে আমাদের কাছে তো কিছু নাই কৃষ্ণ। ওরে কৃষ্ণ আমাদের শুধু রইল হৃদয়ে ভরা প্রেম ভক্তি। তাই কৃষ্ণ তোর কাছে জানিয়ে রাখা আমাদের যা যাচ্ছে তাই আমরা তোমায় দিলাম। আমরা কিছু ও না না আর তো কিছু দেওয়ার নাই গো। ওরে প্রেমে ভক্তি আমরা দিলাম তোরে। বলি তোর চরণ ছাড়া করিস না রে। আমি আর তো কিছু কিছু চাহি না রে। সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল পাণ্ডবদের ভক্তি ছিল আর 100 জনদের ভক্তি ছিল না। তাই আজ নারদ মুনি গিয়ে বলল, প্রভু তাহলে যে সম্পদ ধরলে তোমায় পাওয়া যায়, আমি নারদ আগত কলিযুগে যাব, আমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। প্রভু ওই শ্রীবাস পণ্ডিত হয়ে যেদিন যাব তুমি কথা দাও, পৃথিবীতে 1000 লাখ কোটি ভক্ত থাকলেও তুমি কথা দাও, আমার আঙিনায় বসে তুমি আমার সামনে তুমি এই হরিনাম সংকীর্তন গাই। তাই সেই চৈতন্য মহাপ্রভু একটা দিনে যে দিনটা ছিল বাবা একাদশী তিথি, এই যে হরিনাম যজ্ঞ আপনারা করেন, আপনারা শোনেন, এই হরিবাসর প্রথম শ্রীবাস অঙ্গনে হয়েছিল একাদশী তিথিতে, যেটা হচ্ছে হরির বাসর। তো একাদশী তিথি কি হচ্ছে? একাদশী তিথিতে হরির বাসর তৈরি হলো। আর সেই হরিবাসরে সারা রাত কীর্তন করে সকালবেলা প্রভু আমার প্রত্যেক দিন ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে যায়, আজও যাচ্ছে। কেমন ভাবে জানো? ভগকামিনী বৈষ্ণব পদাবলী গুলো বাবা আমাদের শুনতে হবে, যাই করি না কেন। যেহেতু অষ্টপল্লী লীলা কীর্তন চলছে তো আমাদের পদাবলী গুলো শুনতে হবে। কামিনী কাম মানে কামিনী মানে নারী জাতি। তো মহাপ্রভু দুপুর বেলা ঠিক ঠিক ভর দুপুর বেলা ভগবানের অঙ্গটা কেমন, হেম মানে স্বর্ণ, ভগবানের অঙ্গ কান্তিটা যেন মা সোনার মতো, মানে হেম শয়ে অতি গোরা সমধুর হাসুতরা জগজন নয়ন আনন্দে, মানে ভগবানের অঙ্গকান্তিটা সোনার মতো। ও মাইরা, বাহ্যিক জগতে সোনা পড়লে অহংকার আসে, আসে না? তুমি যদি বাবা সারা অঙ্গে সোনা পরে থাকো, বাহ, কামিনী কাম
আজ গতি অজু গজজিনী মন্দ আস্তে আমার প্রভুর দুপুরে বেলা ভাবটা নারী ভাব মানে কোন ভাব এখন বাবা আমাদের গৌরচন্দ্র হচ্ছে না গৌরচন্দ্রিকা যেমন আমার পরে যখন গোষ্ঠলীলা হবে তখন হবে গৌরচন্দ্র কেন যেখানে আমার কৃষ্ণ নিয়ে আলোচনা হয় সেখানে হয় গৌরচন্দ্র আর এখানে আমার রাধা রানীর ভাবটা প্রকাশ তাহলে মহাপ্রভুর শরীরে রাধা ভাব কারণ দুপুরবেলা ঠিক সোনার মতো অঙ্গ নিয়ে দুপুরবেলা যাচ্ছে কোথায় এমন করে যাচ্ছে সুরধ্বনির তীর ধরে দেখে মনে হচ্ছে বাবা গতি অজু গজজিনী মন্দ প্রভু আমারে হেলে দুলে চলেছে প্রভু হেলে দুলে চলেছে বলি কি না ভাবে আজি উদয় হলো হেলে দুলে চলেছে অমাইরা গজ মানে কি গো ময়ূর ময়ূর গজ মানে ময়ূর মাথা গরম হয়ে গেছে গরম হবে না কেন হয়েছে জানো এই যে বৃষ্টি এলো জামা কাপড় সব ছাদের উপরে ওই চিন্তায় মানে মাথার ঠিক নেই ওই জন্য হাতিকে বলছে ময়ূর মানে ঠিক নেই মাথা গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক তাই বা লক্ষ্য করে দেখেন বাবা যেই না হাতির মতো হেঁটে যাচ্ছে এই যে লক্ষ্য করে আচ্ছা মা দেখবেন এটা কিন্তু কারোর উপরে রাগ করে বা কারোর উপরে বলছি না কথাটা দেখবেন বাবা অনেক অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের হাঁটাটা দেখলে কি মনে হয় জানো যেন ঠিক যেন উটের মতো যাচ্ছে মানে পিছন থেকে ভঙ্গিমাটা ভালো নয় কি বাবা নেই যার জন্য তো আগেকার দিনের বাবারা যখন দেখাশোনায় যেত না সবার আগে বলতো মা তুমি একবার হেঁটে যাও তো দেখি বলতো না যদিও বা আমি দেখিনি আমার ঠাকুমারা গল্প করতো শুনেছি একবার মাথা থেকে মাথার কেশ খুলে দেখাতে হতো কত বড় লম্বা লম্বা চুল আছে এগুলো হতো না তো আমার দেখেন ভগবান আজকে হেঁটে যাচ্ছে দেখে মনে হচ্ছে বাবা যেন হাতির মতো যাচ্ছে মানে এক একটা মেয়ে যায় উটের মতো হেঁটে আবার দেখবেন মা অনেক মেয়েরা আছে ডান চালা মানে পা গুলো সবসময় চেলে চেলে হাঁটে আবার অনেক মেয়েদের চলা দেখলে বুঝতে পারবে বাবা তার পরিবারটা কেমন হতে পারে মানে তার স্বভাব মানে তার চলা তার পোশাক প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবে তার পরিবেশ তার আচরণটা কেমন হবে তাই বা লক্ষ্য করে দেখেন যেই না হেঁটে হেঁটে যাচ্ছে আর কারোর হাঁটার ভাবটা দেখবেন ঠিক একটু দুলে দুলে যায় মানে যারা একটু বনিদি বাড়ির মেয়ে হয় না তারা রাস্তা দিয়ে যাবে দেখবে শাড়ির কুঁচিটা ধরে একটু দুলে দুলে যায় মানে তারা ওই উটের মতো হাঁটে না তো মহাপ্রভু যাচ্ছে কেমন গতি গজজিনী মন্দ আমার গতি গজজিনী প্রভু আমার হেলে দুলে চলেছে
নারীদের মতো যাচ্ছে, যেতে যেতে হঠাৎ বাবা কি হয়েছে জানো, মা যদি নহি পুন অবসনিয়া আবৃত তনু মা যদি নহে পুন হরি বল বসনেরা তনু। আস্তে, মানে মা যদি নহি পুন মানে দুপুর বেলা প্রভু যাচ্ছে বসনে আবৃত তনু মানে মুখটা ঢেকে দিয়েছে, আর দেখে মনে হচ্ছে নারীর ভাব, আর যেতে যেতে বাবা আবার নয় নহি জলে পরিপুর দেখো নয়নে জলে পরিপূর্ণ আজ কম্প লোক হরিভঙ্গ অনুপম কম্প লোক হরিভঙ্গ অনুপম আবার নয় নহি জলে পরিপুর নয়ন জলে পরিপূর্ণ। রাধা মোহনের দাসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাস কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাস কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলার প্রকাশ হলো। রাধা শ্রীকৃষ্ণের যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর পূজাহরেশ্বর গোপবেশ করে নাম নিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি নর সেই বৃন্দাবনে হ্যালো শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও ভক্তিবন্দী মায়েরা, খয়রামারি হালদারপাড়ার নামযোগ্য কমিটির পক্ষ থেকে আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। আপনারা সূর্য পূজা পালাটি আস্বাদন করছেন, পরিবেশন করছেন স্বনামধন্য কীর্তনিয়া মৌমিতা ঘোষ মহাশয়া। স্বর্গীয় গোবিন্দ মণ্ডল ও তার মাতা সুবরণী মণ্ডলের আত্মার শান্তি কামনায় এই পালাটির ব্যয়ভার বহন করছেন
স্ত্রী মঞ্জুরি মণ্ডল, পুত্রগণ ব্রজেন মণ্ডল, বিজন মণ্ডল, বিনয় মণ্ডল, পুত্রবধূ শান্তনা মণ্ডল, নাতি হার্ষাল মণ্ডল, কন্যা অসীমা মণ্ডল, জামাতা নরেশ হালদার। আরেকবার বলে দিচ্ছি, স্বর্গীয় গোবিন্দ মণ্ডল ও তার মাতা শুভরানী মণ্ডলের আত্মার শান্তি কামনায় এই পালাটির ব্যয়ভার বহন করছেন স্ত্রী মঞ্জুরি মণ্ডল, পুত্রগণ ব্রজেন, বিজন ও বিনয় মণ্ডল, পুত্রবধূ শান্তনা মণ্ডল, নাতি হার্ষাল মণ্ডল, কন্যা অসীমা মণ্ডল, জামাতা নরেশ হালদার। এনাদের যে মনোবাসনা তা যাতে পূর্ণ হয়, আপনাদেরকে একটু বলছি, উলুধ্বনি ও জয়ধ্বনি দিয়ে ওনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য একটু আপনারা প্রার্থনা করুন। হ্যালো, হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। হ্যালো, হ্যালো হ্যালো টেস্ট। আর একটি ঘোষণা আছে, আজকে সমস্ত ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা করেছেন স্বর্গীয় তারাপদ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী সারথীবালা ঘোষ ও ওনার পুত্র তাপস ঘোষ, তপন ঘোষ, উত্তম ঘোষ ও স্বপন ঘোষ। এনারা আজকের সেবার সমস্ত ব্যয়ভার বহন করছেন। মধুর বৃন্দাবনে আকাশ মধুর পতঙ্গ সকলে বন্দে নন্দ ব্রজ শ্রীনম পাদর নোমভীক্ষ या संग हरि कथत गीतम प्रणति भुवन त्रयम् জানি তাই চলুন আজকে আমরা সবাই এবারে সুধাম নদিয়া নবদ্বীপ ত্যাগ করে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ সবাই যখন ছিলাম না, একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটাও হলো কি, এটাও জয়।
চলুন আজকে আমরা সবাই উফ তারগুলো বেরিয়ে আছে না চলুন আজকে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই তো মাইরা আগে থেকে সবাই বলেন গৌর সুন্দরী কি সব হাত কই সব বাড়িতে আমার বাড়িতে সব খুলে এসেছো আর প্রসাদ গুলো কে পাবে কই দেখি সবাই আগে হাত দুটো তোলো তারপরে বলবো সবাই যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন সবার চরণ ধরে নিবেদন কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই এইদিকে একসঙ্গে ও মা মাঝে মাঝে ধস হয়ে যাচ্ছে না সব তোলো দেখি সব গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি হিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো একটা ভজন গাইতে গাইতে যাই হরি বল চলো একটা ভজন গাওয়া হোক একটু উলুধ্বনি দাও সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া হয় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া হয় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া হয় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর কপালে সুন্দর তিলক আস্তে ও মাইরা আমি একা যাচ্ছি আর আমার সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না যাচ্ছো বাহ আমার দাদা ভাইরা যাচ্ছে কই দেখি আর একবার সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে বলো তালি প্রত্যেকে কেমন সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান নামরি গায় নামরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সোনারপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় প্রেম সে বলো রাধা রানী কি আমার জয়টা কেউ বলছো এ তো রাস্তার উপরে ওঠেনি এইটুকু রাস্তা একটু জোরে দিতে হবে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি ওচা গাঁও কি বর্ষা নামো কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম
আর এই মধুময় ধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন কি করবো সেটা আপনারা জানেন, তবু একবার বলে দিই। রাধারানী সূর্য পূজা, শ্রীমতী রাধারানী আমার ওই ভরে দুপুর বেলা একটা বিনা সুতার মালা বন্ধন করে